দুনিয়ার প্রেম শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, তিলে তিলে ক্যান্সারের মতো ভিতর খেয়ে জাজরা করে দেয়। শান্তির জগতে আগুন লাগায়, শান্তির ঘর পুরায় দেয়। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলেই আমার কথা বুঝতে পারবেন। চতুর্দিকে একটু চোখ খোলা রেখে যদি দেখেন, দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। কত শত মানুষ এই প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে, অর্থ শেষ করে ফেলেছে, পড়ালেখা শেষ করে ফেলেছে, চাকরি শেষ করে দিয়েছে, ব্যবসা শেষ করে দিয়েছে। এমনকি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের দুনিয়ার প্রেম, এটা মাথায় এবং মনে বসাই ফেলবেন। দুনিয়ার প্রেম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর রবের প্রেম, নবীর প্রেম নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। অন্ধকারে আলোর সঞ্চারণ করে। সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে, অমানুষকে মানুষ করে, বেইজ্জতিওয়ালাকে ইজ্জত করে। সব কথার এক কথাই, দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ থেকে ইজাজত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম একবার পরীক্ষা করতে এসেছেন। আল্লাহ কেন ওনাকে খলিলুল্লাহ বলে বন্ধু বানিয়েছেন? উনি মানুষের রূপ ধরে আসলেন। ইব্রাহিম নবী তখন ওই যে মেষের পাল, ছাগলের পাল, দুব্বার পাল চড়াচ্ছেন মাঠে। আর তৎকালীন সময় বড় লোক বলা হতো তাদেরকে, যাদের মেষের পাল থাকতো বেশি, দুব্বার পাল, ছাগলের পাল থাকতো বেশি, ওটের পাল থাকতো বেশি, ওদেরকে তৎকালীন সময় বড় লোক, কোটিপতি। ইব্রাহিম নবী আপন কাজ করছেন, জিবরাইল আমিন মানবের রূপে এক গাছতলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো। ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেশতা জিবরাইল জিকির বন্ধ করে দিলেন রবের, ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন। এসে ওনাকে বললেন, ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন, শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে, আর একটু করেন না। তখন জিবরাইল ফেরেশতা হিকমতে বললেন, এতক্ষণ করেছি আমার ইচ্ছায়, এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয়, আমার ফায়দা কি, আমার লাভ কি? তখন ইব্রাহিম নবী বললেন, আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবের নামের জিকির আপনি শোনান। এবার জিবরাইল ফেরেশতা রবের নামের জিকির শোনালেন, উনি অর্ধেক পাল দিয়ে দিলেন। কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো। ইব্রাহিম নবী আবার আবেদন করলেন, ভাই আরেকটু জিকির শুনান। এবার প্রশ্ন করে, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব। সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিবরাইল ফেরেশতা আল্লাহ নামের জিকির শুনালেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে, পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন। এবার দেওয়ার মতো আর কিছুই নাই। জিবরাইল ফেরেশতা রবের জিকির করা বন্ধ করলেন। ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু 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 শুনতে চাই, আরেকটু ইচ্ছা করছে, আরেকটু রবের নামটা শুনতে চাচ্ছি ভাই। এখন জিবরাইল ফেরেশতা বলে, প্রথম ভাগও দিলেন, দ্বিতীয় ভাগও দিলেন, দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই। এবার আপনি আমাকে কি দিবেন? যদি জিকির শোনাই। তখন ইব্রাহিম নবী, যাকে আল্লাহ খলিলুল্লাহর শান দান করেছেন, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী যিনি জলিলুল কদর একজন পয়গম্বর, ওই ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম পয়গম্বর জিবরাইল ফেরেশতাকে বলে, ভাই আপনার এই ছাগলগুলা চড়ানোর জন্য একজন খাদেম রাখাল তো দরকার হবে, আপনি রবের নামের জিকির শুনান, আমি ইব্রাহিম রাখাল হয়ে যেতে প্রস্তুত আছি। জিবরাইল ফেরেশতা বলে, আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। আপনার জিনিস আপনি রাখেন, আমি মানুষ না, আমি জিবরাইল ফেরেশতা এসেছি। সুবহানাল্লাহ।